আপনাদের সামনে পুরো ইস্তেমার ম্যাপটি দেওয়া রইল। এরা সব এই যে পায়খানা বাথরুম হচ্ছে, জল বার করছে এখান দিয়ে। প্রচুর কুয়াশা, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আমি মুখ টুক বেঁধে আছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আবারও ইস্তেমার উদ্দেশ্যে। আমরা সকাল 5:30 বাড়ি থেকে বেরিয়েছি। রাস্তায় কাজ চলার কারণে রাস্তা বন্ধ ছিল, তাই আমাদের আবার অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছিল। সকালে রাস্তা একদমই ফাঁকা, দু একটা মানুষ দেখা যাচ্ছে যারা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। পার হলাম চুচড়া স্টেশন। আগের ভিডিওতে চুচড়া স্টেশন থেকে যাওয়ার কথা বলা আছে। ভোরবেলা এখানে মাছের বাজার বসে। এই বাজার আপনাদের একদিন ভিডিওতে দেখাবো। আর এই যে আমরা দুজন, নিজেদের দেখে কিছুটা ছোটবেলায় দেখা সেই পাওয়ার রেঞ্জারের মতো লাগছে। আমরা সুগন্ধা দিল্লি রোড পার করে একবার দাঁড়িয়েছিলাম। ওই দিকটা হচ্ছে দিল্লি রোড, আর এদিক দিয়ে আমরা যাব। সুগন্ধা পর্যন্ত কোনো কুয়াশা আমরা পাইনি। সুগন্ধা পার করতেই দেখুন কি কুয়াশা, রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না। তবে আমি তো বেশ মজাই নিচ্ছিলাম। আমার কর্তা গাড়ি চালাচ্ছিল, তাই ওর একটু অসুবিধা হয়েছে। কারণ যখন গাড়ি আসছিল, লাইট দেখা যাচ্ছিল, তখন অতটা অসুবিধা হচ্ছিল না। কিন্তু যারা হেঁটে যাচ্ছিল বা সাইকেলে যাচ্ছিল তাদেরকে একদমই দেখা যাচ্ছিল না। একদম কাছে এসে তবেই তাদের দেখা যাচ্ছিল। কিচ্ছু দেখা যাচ্ছে না গো, দেখা যাচ্ছে যেখানে একটু বিল্ডিং বা গাছ আছে সেখানগুলো দেখা যাচ্ছে, যেখানটা ফাঁকা সেখানটাই আর দেখা যাচ্ছে। মেঘের মতো উড়ে উড়ে যাচ্ছে। ভোরবেলা রোজ যাদের কাজে বেরোতে হয়, সত্যি তাদের খুবই অসুবিধার মধ্যে দিয়েই কাজে যেতে হয়। রাস্তায় আস্তে আস্তে আমার চিন্তা একটা বিষয় নিয়েই হচ্ছিল, মনে হয় ইস্তেমাতে কিছু ভিডিও করতে পারবো না কুয়াশার জন্য। যেটা ভেবেছিলাম ততটা না হলেও তবে অনেক কিছুই জানা গেছে। আমাদের এই ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর একটা লাইক করবেন আর সবাইকে শেয়ার করবেন, যাতে সমস্ত ইনফরমেশনগুলো জানতে পারে সবাই। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই ঘন্টিটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো পেতে সুবিধা হয়। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু ভিডিওটার মধ্যে অনেক কিছুই আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। মাছ দিয়ে এরকম ঘিরে দিয়েছে। হেলমেট থাকার কারণে আমি কানে একটু কমই শুনছি। হ্যাঁ, ভোরবেলা এদিকে ঢোকা যাবে তো? এদিকে? হ্যাঁ, না আমাকে মনে হয় ঢুকতে দেবে না। শক্তিগড়ের ল্যাংচা এখানে হয়ে গেছে, থাকার নামাজে সব প্যান্ডেল। খাবারের দোকান সব এইদিকে, অনেক মিষ্টির দোকান হয়েছে। মসজিদে সব নামাজ পড়ছে এখন। আগের ভিডিওতে আপনাদের কুইনান বাবনান মোড়ের কথা বলেছিলাম। এই মোড়টিই হলো কুইনান বাবনান মোড়। এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে। এখানে অনেক প্যান্ডেল হয়ে যাচ্ছে, এগুলো মনে হচ্ছে যতদূর সম্ভব ক্যান্টিন হবে হয়তো। প্রচুর দোকান হবে খাবারের, দেখে যেটা মনে হলো। আগের দিন ওটা বাঁশ দিয়ে বাঁধা ছিল, আজকে বল দেওয়া হয়ে গেছে। কুয়াশার জন্য কিছু দেখা যাবে না। এটা
এগুলো সব মনে হয় বাইরের কারো থাকার জন্য হচ্ছে, যেভাবে প্যান্ডেলগুলো করছে আমি সঠিক জানি না, তবে আমার মনে হলো। এদিকে রাস্তাতেও একদম বাসায় ভর্তি। রাস্তার এই দু সাইড বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হবে, তাই বাসগুলো এখানে রাখা। কিভাবে যাচ্ছে এটা? এইভাবে সোজা গিয়ে এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছিস, দুটোগুলো এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এটা এইভাবে ঘুরতে ঘুরতে একটু বেঁকাচোরা হয়ে যাচ্ছে, মানে একটু বেঁকে 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 সোজা। কি এটা হাই রোডে ঠেকছে, তাই তো? মানে যারা হাই রোড হয়ে আসবে তাদের হাই রোড থেকে এসে সোজা হেঁটে আসতে পারবে, যেহেতু গাড়ি বন্ধ থাকবে। হয়তো গাড়ি বন্ধ থাকতেও পারে, তাই তো? মহেশপুর থেকে গাড়ি বন্ধ থাকবে, তাই তো? তো এই জন্য এটা হাঁটা রাস্তা হচ্ছে, সোজা এসে ভিতরে তো ঢুকতে দেবে না। এখানে উঠছে, রাস্তাটা কিন্তু খুব চওড়া হচ্ছে। অতিরিক্ত লোক হয়তো হবে, অসংখ্য লোক হবে। রাস্তা হাঁটার জন্য এই রাস্তাটা হয়েছে, খুব চওড়া রাস্তা। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, জানি না আর কতদিনে কাজ হবে, আর তো এক সপ্তাহ দেরি, হয়তো হয়ে যাবে। এদিকেও সব হয়তো থাকার জায়গা হয়েছে মনে হয়। না আর যাবো না, প্রচুর কুয়াশা, ফিরতে পারবো না লাস্টে। ওইখানে কিছু মানুষজন আছে। এই যে সোজা এখান দিয়ে এই যে এই বাঁশগুলো দেওয়া আছে, এখান দিয়ে বেঁকে কিভাবে হবে রাস্তা, হাই রোড দিয়ে সোজা আসবে। যারা হেঁটে আসবেন হাই রোড থেকে হয়তো সোজা রাস্তাটি এসে এদিক দিয়ে, কারণ গাড়ি বন্ধ থাকবে সেই সময়, গাড়ি ঢুকতে দেবে না, তো হাঁটতেই হবে। উপায় একটাই, এই রাস্তা হয়ে সোজা এই যে এখানে সোজা এসে রাস্তাটা পার করে ওইদিকে ইজতেমা। যতদূর জানা গেছে যে সেই সময় ইজতেমা পর্যন্ত কোনো গাড়ি আসবে না, পায়ে হেঁটেই আসতে হবে। এই বাবনান মোড় দিয়ে ঢুকে এসে এই যে রাস্তাটা এখানে, কিন্তু বাবনান মোড়ে হয়তো যেতে পারবেন না, সব এখান দিয়েই হেঁটে আসতে হবে। এদিক দিয়ে যাচ্ছে, তাই তো? ওটা কোন জেলা? আকরা। বাবনার মোড়ের ভিতর দিয়ে ঢুকে এই সমস্ত রাস্তাগুলি পড়বে। আর এই যে সেই রাস্তাটা যেটা আপনাদের খুবই চেনা, বাঁধের ওই রাস্তাটা ঢুকে এটা সোজা বেতার মোড়ে আসে। এই বাঁধেই রয়েছে বিভিন্ন জেলার প্যান্ডেল। পূর্ব বর্ধমান। আমি যেটা শুনেছি সেটা হল এইদিকে সুগন্ধা থেকে আর ওইদিকে মহেশপুর থেকে গাড়ি বন্ধ থাকার কথা শোনা গেছে, তবে বয়স্কদের জন্য কিছু একটা ব্যবস্থার কথা ওনারা চিন্তা করছেন। তবে যে দিক দিয়ে আপনারা আসুন না কেন, আপনাদের হয়তো 4-5 কিলোমিটার হেঁটেই আসতে হবে ইজতেমা পর্যন্ত, তাই সেরকম সিদ্ধান্ত নিয়েই বেরোবেন। এখনো কাজ চলছে, আর এক সপ্তাহে কি করে কমপ্লিট হবে কে জানে। ও খাওয়ার জল সব কিছু, তাই তো? এটা শুধু কোচবিহার, তাই তো? আর আছে পুরো টোটালটা কোচবিহারের প্যান্ডেল, তার সঙ্গে এখানে এই যে জলের ট্যাঙ্ক লাগিয়ে দিয়েছে, কলও আছে, খাওয়ার জলও পাওয়া যাবে এখানে। এখান থেকে এই যে ঢালাই রাস্তা শুরু, রাস্তা খোলাই আছে। হ্যাঁ, এমন টাইমে এসেছি কিছু দেখা যাবে না, জল বার করছে এখান দিয়ে, এত জল জমে আছে যে এইগুলো সব জল বার করছে এখন। এইগুলো সবই জলাজমি, তাই এত জল। এই বাঁধের রাস্তাটি কিছুটা অংশ ঢালাই হয়েছে, সবটা এখনো হয়নি, হয়তো ইজতেমার পর হবে। প্রচুর কুয়াশা, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আমি মুখ টুক বেঁধে আছি, ভিতরে যেহেতু ঢুকেছি, তো এখন যদিও কেউ নেই রাস্তায়, সব কুয়াশার জন্য কেউ বেরোয়ও নি লোকজন। এদিকে আর যাওয়া যাবে না, এদিকে রাস্তা যেহেতু ঢালাই হয়েছে বন্ধ করে রাখা আছে, দেখায়। এদিকে এই যে ঢালাই হয়েছে রাস্তা, তো এদিকে যাওয়া যাবে না। কিন্তু কুয়াশার জন্য একটা জিনিস কি হচ্ছে, কোনটা কোন জেলার কি প্যান্ডেল কিছু দেখতে পাচ্ছি না।
মেদিনীপুর এটা। কিছুই দেখা যাচ্ছে না, যেটার জন্য আসা সেটাই হলো না। এদিকে মনে হচ্ছে আরও কাজ হবে। এই যে কাজ করা শুরুও করে দিয়েছে এই কুয়াশার মধ্যেও। সূর্যি মামা টুকি করছে, একটু তাড়াতাড়ি উঠলে কুয়াশাটা কেটে যেত, কিন্তু আর কুয়াশা কাটতে কাটতে এখানে লোক প্রচুর ভিড় হয়ে যাবে, আর আমার আর এখানে থাকা যাবে না। এখন ফাঁকা ছিল, কুয়াশা না থাকলে সুবিধা হতো কি অনেক কিছু তোলা যেত, কিন্তু এমন হয়ে গেছে আর আমার কিছু করার নেই। এদিকে এই যে কাজ চলছে, আয়নাগুলোকে খুলে দাও তাহলেই হয়ে যাবে। ওরা গলিয়ে নিয়েছে হেলিয়ে, কাত করে হ্যাঁ ওইভাবে নিয়েছে, এই তো হয়ে গেল। কিন্তু ঢুকবে কি করে? হবে না। ছেড়ে দে পুই না দিচ্ছ। হ্যাঁ সেই পুই নান দিয়ে চল, দরকার নেই। আবার গিয়ে সামনে আটকাবে, বামনানে ঘুরে চল, ফল দরকার নেই, আবার আগে আছে সামনে আটকাবে। আমাদের আগেই দুজন গাড়ি পার করেছে এইভাবেই, তাই আমরাও পার করলাম, না হলে হয়তো যেতাম না। সব বাথরুম হচ্ছে, বাথরুম, আর এদিকে মনে হচ্ছে এই পাইপ লাইনের অজু টজু করার হয়তো জন্য হচ্ছে। দিন যে দেখিয়েছিলাম সে প্যান্ডেলগুলো এখন অনেক এগিয়ে গেছে। যেটা ভেবেছিলাম সেটাই হলো, যে ওইদিকেও বাস দিয়ে গার্ড দেওয়া থাক, এইদিকেও আমরা ওইভাবেই পার হলাম। আগের দিন এই বাসের ব্রিজটা ছিল না, হয়তো ওইদিকে কোনো দোকান। সব ক্যান্টিন হবে। এখানে এই যে কাজ চলছে, ছিল না, এগুলো সব দোকান হয়ে গেছে। তখন হচ্ছিল দেখে এসেছিলাম, খাবারের দোকান হচ্ছে এগুলো সব। সব ভিতর দিয়ে ঢুকে। এখন দোকান হচ্ছে, এখনো রেডি হয় না, বেশ কিছু দোকান হয়ে গেছে। এদিকে পাঁচিল দেওয়া আছে, এদিকে ভিতরে অনেক দোকান আছে। রাস্তার ঠিক অপোজিটে এই দোকানগুলো আছে। এখানে এগুলো সব খাবারের দোকান। ওই দিকটাতে যাই, চল দেখি। ওই দিকটা চলো, দিকটা বেশি চলছে। হ্যাঁ, ওরা দুজন গেছে ভিডিও করতে, আর এই যে ভাই আর আমি এসেছি এখানে ভিডিও করতে। ওরা যতক্ষণ না আসে এদিকটা আমরা কভার করি। এরা সব এই যে পায়খানা বাথরুম হচ্ছে। এই সব বাংলা প্যান্ট বসছে, আর ওই দিকে রাখা আছে কুমোট, ওদিকে বসেও গেছে কুমোটগুলো। ট্যাঙ্কগুলো বসবে মনে হচ্ছে, নাকি বসে গেছে জানি না। এটা একদম ইজতেমার সামনেই, ওই যে মসজিদটা, আর এই যে সামনে। এদিকেও একটা ওই দিকটাতে হয়েছে, আবার এই দিকটাতে এইভাবে পুরো রোতে এইভাবে দোকান আছে। খাবার দাবার এখানে মনে হচ্ছে তো শীতের জামা কাপড়েরও দোকান আছে। এই যে চাদর ঝুলছে, চাদর বিক্রি হচ্ছে মনে হয়। শুধু সকালবেলা বলে এখানে তাই ঢুকতে পাচ্ছি, এরপর আর ঢোকা যাবে না। এখানে বালি হচ্ছে, সব কাজ হচ্ছে এখন। না সময় নেই না, আর একটা সপ্তাহ আছে, জোর না দিয়ে কাজ করলে তো হবেও না। আমি বারবার সূর্যের দিকে তাকাচ্ছি আর ভাবছি কখন সূর্যটা উঠবে, তাহলে একটু রোদ
থাকলে কুয়াশাটা একটু কমবে, আমি ভালো করে ভিডিওটা বানাতে পারতাম, কিন্তু শেষমেশ সেটা আর হয়নি। এই সমস্ত ভিডিওগুলো আমার হাজবেন্ড আমার ভাইয়ের সঙ্গে গিয়ে তুলে এনেছে। আমি তখন বাইরেই ছিলাম। ভাইদের আগেই ফোন করে দিয়েছিলাম এখানে আসার জন্য। এটা মেন স্টেজ, এখান থেকে বক্তৃতা শুরু হবে। বিশাল এরিয়া, এটা খড়গপুর, এটা খড়গপুরের বাদিকটা। এর কোনো শেষ নেই, কোথায় সোজা গিয়ে ওই বাঁধে উঠবে। কামালগাছি সব ছোট ছোট পায়খানা, জলের ব্যবস্থা। হাস্তারা, চোর কদমে কাজ শুরু চলছে। আরামবাগ, হুগলিগুলো ওই দিকটায় আছে, উঁচু করার জায়গা। ঘুরতে চাও তাহলে হেঁটে ঘুরতে হবে। উঁচু করার জায়গা সব। এই মেন রাস্তা থেকে এটা দিয়ে এন্ট্রি, এদিকে সুগন্ধাপুর, এদিকে মহাসাপুর হাই রোড। বাড়ির পথে চললাম, 8টা পার হয়ে গেছে, 8:10 হয়ে গেছে, কিন্তু এখনো না আছে রোদ আর না গেছে কুয়াশা। এখনো পর্যন্ত রাস্তায় কুয়াশায় ভর্তি, কিছু দেখা যাচ্ছে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। শেষে বিশেষ একটা জিনিস অ্যাড করা আজকের আছে। ওয়েদার কিন্তু তার সত্ত্বেও ঠান্ডা ভালোই আছে। গাড়ির চালানো হচ্ছে, গাড়ির জন্য হয়তো হচ্ছে, আমি নর্মালভাবে হেঁটে গেলে হয়তো ঠান্ডা লাগবে না। ইজতেমার ম্যাপটি আপনাদের সামনে দিয়ে দেওয়া রইল। এই যে প্রতিটা জায়গা আমি এখানে পয়েন্ট করে দিয়েছি, A B C D E। এই যে জায়গাটা আছে পুরো এরিয়াটা নিয়ে হচ্ছে ইজতেমাটা, পুইনান বাবনান মোড়। আর
আর এটি হচ্ছে বেতার মোড়। এই দুটো জায়গা দিয়ে আপনারা ঢুকতে পারবেন। এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা, 17-18 বাস চলে, কিন্তু সেই সময় মনে হয় না বাস চলবে বলে, তাই আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে। আর যদি পায়ে হেঁটে যান তো এই রাস্তাটা থেকে, এটা যেহেতু অনেকটাই লং রাস্তা, তো আপনারা এই দিক দিয়ে ঢুকতে পারেন। এই রাস্তা দিয়ে সেই যে পয়েন্টটা আছে, এখানে একটা মাঠের রাস্তা আছে, এখান দিয়ে ঢুকে এই মাঠের বাঁধ দিয়ে, এই বাঁধটা কিছুটা অংশ ঢালাই হয়ে গেছে কিন্তু সবটা এখনো হয়নি। এখানে বিভিন্ন প্যান্ডেল আছে বিভিন্ন জেলার, এখান দিয়ে গিয়ে এখানে উঠতে পারবেন। আর এই রাস্তাটা আছে সোজা বেতার মোড়। এই বেতার মোড়ে নামলেও আপনারা এখান থেকে এইটুকু হেঁটে এসে এই মাঠের, যখনই এখানে ঢুকবেন এই জায়গা থেকে শুরু হয়ে যাবে সমস্ত প্যান্ডেল, সমস্ত জেলার প্যান্ডেল আছে এখানে। এখান দিয়ে ঢুকে এই সমস্ত যে লাইনটা আছে, যত প্যান্ডেল এই লাইনেই আছে। মাঝখানে যেগুলো আছে, এই মাঝখানে যেগুলো আছে সেগুলোতে সমস্ত দোয়া বা নামাজ এই সমস্ত হবে। ভিতরে অনেক প্যান্ডেলও আছে থাকার, কিন্তু বেশিরভাগটাই আছে এই বাঁধের রাস্তাতেই। এখানে একটা রাস্তা বেরোচ্ছে যেটা সোজা হাই রোড দিয়ে এসে ইজতেমাতে উঠছে, সেটা হেঁটে আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি, প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। ভয়ঙ্কর ঠান্ডা, ভয়ঙ্কর। গাড়ি চালাতে যা কষ্ট হচ্ছে ধারণা করা যাবে না। না, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। আমি পড়ে আছি, সবই পড়ে আছি। গাড়িটা চালাও, বুঝতে পারবে। না, আমি চালাবো না, আমি চালাবো না। এই গ্লাভস পরেও হাত কেঁপে যাচ্ছে। 15 ডিগ্রিতে কখনো এত ঠান্ডা লাগে? গাড়ি চালানো গাড়িটা চলছে সেটার জন্য ঠান্ডা লাগছে, না হলে এই যে দাঁড়িয়ে আছি গরম লাগছে। এই দুটো করে সোয়েটার পরে এসেছি দুজন, আর এই যে আমার দুটো, তোমারটা দেখিয়ে দাও, তোমার দুটো করে সোয়েটার পরে, হ্যান্ড গ্লাভস পরে, এত কিছু পরে কখনো ঠান্ডা লাগে? কিন্তু হ্যাঁ, গাড়ি চলে ঠান্ডা লাগছে, একদম যে ঠান্ডা লাগছে না বললে ভুল হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। এবার রওনা দিই বাড়ির পথে। আপনারা সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন, আর আমাদের সাথে থাকবেন।